চিংড়ি দো পেঁয়াজা। প্রথমে কয়েকটা চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা প্যান গরম করে ওতে সরিষার তেল দিয়েছিলাম। সরিষার তেলটা বেশ গরম হলে ওতে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি এবং কাঁচা লঙ্কা। এবারে এই চিংড়িগুলোকে ঢেলে দিলাম ওতে। কেন জানো, পেঁয়াজও ভাজা হবে, চিংড়িও ভাজা হবে। আমি চিংড়িটাকে আলাদা করে ভেজে নিই না। এবার ওতে নুন, হলুদ এবং গুঁড়ো লঙ্কা দিয়েছি, লাল লঙ্কা। এবার ওর থেকে একটু ধনে জিরে গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি। বেশ পেঁয়াজও ভাজা হচ্ছে, চিংড়িও ভাজা হচ্ছে। দেখো কি সুন্দর, বেশ ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজটা নরমও হয়ে গেছে, বেশ তলায় জড়িয়ে যাচ্ছে। দেখো ভাজা ভাজা করে নিলাম। এবার ওতে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি খুব সুন্দর করে ওটাকে ভেজে নিচ্ছি, চিংড়িটাকে পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে। এবার আমি হাফ কাপ মতো জল দিয়েছি। বেশি জল দেওয়ার দরকার নেই, একটু স্লো আঁচে করবে। আঁচটা স্লো করে দেবে এবং ঢাকনা দিয়ে দেবে। বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার কিছুই পাচ্ছি না। সাবস্ক্রাইব তো করো না। ঠিক আছে, চলো। এবার আমি ওতে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এই আদা রসুনের পেস্টটা এখন দেওয়ার কারণে কিন্তু কোনো গন্ধ হবে না, বরং টেস্টটা বেশ অন্যরকম হবে। একটু অন্য চিংড়ির দো পেঁয়াজার থেকে বেশ এটা একটু আলাদা হবে এখন দেওয়ার কারণে। বেশ ঢাকনা দিয়ে দিলাম। হ্যাঁ, জলটা শুকিয়ে গ্রেভিতে পরিণত হয়ে গেছে। গ্রেভিটা এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মাখা মাখা টাইপের হয়ে যায়। পেঁয়াজটা দেখো, পেঁয়াজটা কি সুন্দর মেখে গেছে, একদম নরম হয়ে গেছে পেঁয়াজটা, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওতে 1.5 কাপ মতো জল দিয়ে দেবো। এবারে ধনে জিরে এবং গোলমরিচের গুঁড়ো আবার একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। এর ফ্লেভারটা খুব ভালো হয়। ঢাকনা দিয়ে দিলাম। বেশ ফুটে গেছে এবং মাখা মাখা হয়ে এসছে। আর একটু মাখা মাখা হয়ে যাক। ভালোই মাখা মাখা হয়ে গেছে। গ্রেভিটা আর একটু টেনে যাবে, ঠান্ডা হলে টেনে গেছে। তৈরি আমার চিংড়ি মাছের দো পেঁয়াজা। পছন্দ তো?